পাঠাতে আমি পারছি না। আপনি আমাকে এভাবে অবাধ্য করবেন না। আপনার কথা অবাধ্য হতে যেমন বড় কষ্ট হয়। জোর আমি করছি না সোহিনী দেবী, আমার নকস্তির পরিচয়ে আপনি আমার পাশ থেকে এই সংসারের জন্য অনেক করেছে, তাই আপনাকে আমার আসল অস্তিত্ব আমি ক্ষুধার্ত হতে চাই। কোনো কিছু নয়, একদিনের আপনি আজকে বেড়া যাচ্ছেন। এসো সোহিনী এসো, আমরা নতুন করে বাঁচি। ঝুলন পরিবার একটা বিশেষ উপলব্ধ আমি স্থির করেছি, ওই ঈশ্বরকে সাক্ষী রেখে আজই আমি তোমার সাথে নতুন করে সিঁদুর পরিয়ে। আমি চাই না আমি স্বার্থপরের মতো আমি আপনার সঙ্গে স্বার্থপরে করতে পারবো না। কেন পারবে না সোহিনী, কেন পারবে না? তোমার তোমার স্বামী আমার যোগ্যতা নাকি আমার আমার এতটুকু মেয়ে? আপনার মতো পুরুষকে স্বামীকে পাওয়াতে মেয়েদের পরোক্ষে অভ্যাস করবো। আমি চাই না স্বার্থপরের মতো আপনার কাছ থেকে কখনো ছেড়ে। আমি চাই সারা জীবন আমি আপনার চরণে দাস। বিয়ে হলো, সিঁদুর দান হলো,
মেতমশাই, ওর হাত ধরে বলছি, আমার বিবাহিত ইত্যাদি না হয়ে তুমি আমার সংসার আর সন্তানের জন্য যা দিয়েছো, আমার বিয়ে, আমার নিজের স্বীকৃতির সিঁদুর না হয়ে তুমি আমার সিঁদুরকে পলিয়ে দিলে স্বীকৃতির সিঁদুর বলে এমনি করে সিঁদুরটা নিয়ে সিঁদুরকে আমি বোকা নাকি যে সিঁদুরের উপর সিঁদুর পরিয়ে দেব? মোটেই না, মোটেই না। তাহলে কাঁচও বাঁচবে না আর কেউ উলুও দেবে না। আর এই বোকারামের বউ ভাতও খাওয়াবে না, বউ ভাতে খাওয়াবে না, বউ ভাতও খাওয়াবে না। এ আমি কি শুনলাম বাবা? ছেলেটা এসব কি বলে গেল? যাকে আমরা ছোট থেকে আমাদের গর্ভধারিণী মা বলে টেনে এসেছি, সে কি তাহলে মিথ্যে? মিথ্যে বাবা, মিথ্যে। ও যা বলে গেল সব মিথ্যে রে বাবা, মিথ্যে। কিছুই মিথ্যে নয়। আমি বহুবার লক্ষ্য করেছি, যখন আপনারা একা থাকেন তখন আপনারা আপনি আগে করেন। বাবাজি, উনি তোমার সত্যিকারের মা নয়। এবং এটাও ঠিক যে এতদিন পরে আজই তোমার বাবা ওনাকে সিঁদুর মরিয়ে স্ত্রীর স্বীকৃতি দিলেন। কি বললেন? আসলে আসলে ইনি তোমার বাবার রক্ষিতা। একটা বার মাথায় হাত তুলেছো। এবার তোমার বাবাকে জিজ্ঞেস করো বাবাজি, যে ওই ভদ্রমহিলা আসলে ওনার কে? আপনাদের ওই প্রশ্নের যোগ্য উত্তর আপনারা এখনই পাবেন। যে মাকে আমি ভগবানের আসলে বসি, সেই মা আমার কখনো পয়লা হতে পারে না, কখনো পয়লা হতে পারে না। বাবা রথিক, আমার দেবতা সমান বাবা শরীরে কখনো কলঙ্ক লাগতে পারে না। এভাবে গাড়ি হওয়া না, তত চন্দ্র সূর্যের মতো শেষ কলঙ্ক আমিও জানি যে উনি আমার কর্মধারিণী। তবু আমার
তখন আমি তোমার সামনে কেমন করে মুখ দেখাবো? আমি তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছি, এই চরিত্রহীন লম্পটের সঙ্গে এক মুহূর্ত আমি থাকবো না। তুই কি রে মা? এই জামাই বাবাজিও কি আর এইসব খারাপ চরিত্র মানুষগুলোর সাথে একসাথে থাকতে পারে? লজ্জা বলে তাকে কথা আছে, তাই না? লজ্জা নেই বাবা, ওর লজ্জা করতে বলে কিছু নেই, কিন্তু আমার আছে। তাই এই মুহূর্তে আমি এখান থেকে বেরিয়ে যাবো। তুমি না যেতে যদি হয় তো এরা যাবে এরা। দোহাই বাবা, তোমরা আমাদের জন্য অনেক করেছো। এবার আমি হাত জোর করে অনুরোধ করে বলছি, এখানে আমার একটা আলাদা সম্মান আছে, সেই সম্মানটুকু যাতে নষ্ট না হয় তার জন্য তোমরা এখান থেকে দৌড়াও। ঠিক বলেছো বাবাজি, ঠিক বলেছো। তুই আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিলি গো। নারী হচ্ছে না, ওকে তো বলছি বাবা, ওকে তো বলিস না। ওরা আমি নয়, তোদের কেউ নয়। কিন্তু বাবা, আমি তোকে বলছি বাবা, আমি তোকে হাতে ধরে বলছি, তোর বাবাকে তুই তাড়িয়ে দিস না। আমি তোর পায়ে ধরে ওদের সুখের জন্য আমি তো অনেক কষ্ট করে
দরদি গো ও ও মিথ্যে মিথ্যে আমার জীবনে আত্মীয় স্বজন মা বাবা স্ত্রী সবকিছু মিথ্যে সত্যি সত্যি শুধুই বদল ভর্তি মন তাই তো সবকিছু ভুলে যেতে এই মনকে আমি চির সাথী না, আপনি মদ খাবেন না। কেন আমি যদি আমার খুশিতে মদ খাই তাতে তোমার কি খুশিতে নয়, আমাকে না পাওয়ার দুঃখে তুমি মদ খাচ্ছ। এই তো আমি এসেছি গো।
না ভালোবেসে কষ্ট পেয়েছে যে ভালোবাসার মর্ম বুঝবে ও কি কখনো কারো প্রেমিকা হয়েছে? প্রেমিক তো তারই বলে যে প্রেমের বেদনা হয়, ভালোবাসার মর্ম যন্ত্রণা সহ্য করে। সৈকত 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 তুই শুধু একবার বল ভাই, কে সে? কোথায় থাকে? আমি আজই তোকে তার কাছে নিয়ে যাবো। না বাবা না, নিজের হৃৎপিণ্ড কখনো নিজেই উপড়ে দেওয়া যায় না। সৈকত তার মানে এ কথার অর্থ কি সৈকত? কিছু না বাবা, কিছু না। তবে আমার বিশ্বাস একদিন না একদিন আমার ভালোবাসা আমার কাছে ফিরবে। তার ফিরে আসার অপেক্ষায় আমি দিন রাত প্রহর গুনব। সে ফিরে না আসা পর্যন্ত আমি এক কলা খাবার এক বিন্দু জল স্পর্শ করবো না। তারই জন্য আমি একটু একটু করে শেষ হয়ে যাবো দাদা, একটু একটু করে শেষ হয়ে যাবো। সৈকত তুমি যেও না, সৈকত তুমি যেও না, সৈকত। বৃষ্টি না না কিছু না, ও না শুকিয়ে বলো, রাখি বলো, তাতে আমার কি বলো, তাতে আমার কি? তোমার যেন অন্যরকম লাগছে। আমার তো আসে না, অসুস্থ। না না আমি সুস্থই আছি। শোনো না, আজ না আমি তোমার সব থেকে সেই প্রিয় গানটা শোনাবো। তুমি আমাকে একটু ইয়ে করে বলো, আমি তোমাকে ঠিক একটু করে সব করে বলবো। বৃষ্টি চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি, চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে এই নগর আমার কাছে বাংলা সোনা এই নগর এগি মোটা মোটা তুমি ফিরে এসেছো? দিদি, এই দিদি কি ফিরে এসেছে? দিদি, তাহলে তো সে খুনের ঘটনাটা। এই হারামজাদা, আমার মরার খবর রটিয়ে সালা আমার স্বামীটাকে নিয়ে পস্তিটা সাইকেল। মোটা এই, সত্যি করে বলো তুমি কে? ও বন্যা বৃষ্টি, ও তোমার দিদি। না, ও আমার দিদি নয়। আমার দিদির মুখের ভাষা এত কদর্য নয়। ও আসলে আমার দিদির মতো দেখতে একটা শয়তানি মেয়ে। সালা আমি শয়তানি আর তুমি মহারানী তাই না? এই সালা মাকড় পাঁচে সালা ক্যাট ক্যাট করে ঝুলাকি মাকড় জানিস? আর একবার এই কথা বললে চুলের মুঠি ধরে তোমাকে এই বাড়ি থেকে বার করে দিতে পেরেছি। তো আমার নাম বৃষ্টি নয়। এসব কি হচ্ছে? এটা ভক্ত বাড়ি না বস্তি? ওই বস্তি মেয়েটাকে আশকারা দিয়ে তুমি তো এই বাড়ি থেকে বস্তি বানাতে চাইছো। বৃষ্টি তুমি ভেতরে যাও, যাও বলছি। তুমি আমার কথা শোনো। ও আমার দিদি নয়। তুমি ওকে এই বাড়ি থেকে পাঠাও, নইলে আমাদের সমাজ সর্বনাশ হয়ে যাবে। আমাদের সমাজ সর্বনাশ হয়ে যাবে। বৃষ্টি তুমি ওকে তাড়াতাড়ি
ওটা ভূত হইব জ্ঞান করতা তুই একটা জলান্ত মায়া মানুষ ওই মায়া মানুষটাই তো ভূত না হলে এখানে আসবে কি করি এতে তো আমরা কত মাটি যাবো কি যাতা বলছিস তোমাদের কথা তো আমি কিছুই বুঝতে পারছি না কাকা একদিন তোমরাই তো বলেছিলে মোল্লা রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে আর আজ যখন ফিরে এসছে না না বাবা আমরা কেউ কিছু বলিনি তুই বৌমাকে নিয়ে ভেতরে যা বাবা বৌমা ভেতরে যাও মা আরে যা চলো, আমি চলো জানি নাকি কোথায় কি আছে তোমাদের বাড়িতে। এই বাবু, এই কোথায় ভেতরে নিয়ে যাবো চলো। এই আমি বারান্দায় গিয়ে দাঁড়াচ্ছি, তুমি চলো আমার ভেতরে নিয়ে চলো। কোথায় নিয়ে যাবে মানে ও কি সব ভুলে গেছে ও সব কেমন যেন ভুলে যাচ্ছে আর আর আমি কিছুই ভাবতে পারছি না কিছুই না বাবা গো মুখটাকে পালিকা ঢুকে গেল বাবা ওটা ভূত নয় আমাকে মনে